হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো একটা পাতিলে দুধ দেখতে পাচ্ছ, আজকে চুষি পিঠা রান্না করব। দুধটা চুলায় দিয়ে দিয়েছি, বলক উঠেছে, আর গুড়ের রস দিয়ে দিলাম অল্প পরিমাণ করে। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ লবণ। তো লবণটা খুব বেশি দেওয়ার দরকার নেই, আধা চামচেরও কম লবণ দিয়েছি। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দিব। আর আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে তোমরা। তো এবার দিয়ে দিচ্ছি ময়দাটা সামান্য পরিমাণেই দিলাম, খুব বেশি দেওয়ার দরকার নেই। এরপর দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ো, যা তোমরা আমার ব্লগ ভিডিওতে দেখতে পারছো। এবার চালের গুঁড়োর সাথে এটা মিক্সড হয়ে গেছে, আর এবার পিঠাগুলো বানিয়ে নিব। একটা প্লেটে নিয়ে নিলাম। এবার পিঠাগুলো তৈরি করব। আমি একটু মোটা শেপে বানিয়েছি, তো তোমরা চাইলে চিকন করেও বানাতে পারো। আর আমার পিঠাগুলো রেডি। এরপর আবার আরেকটা পাতিলে দুধ দিয়ে দিব। এরপর দুধে তেজপাতা দিয়ে দিব। তো তোমরা চাইলে লিকুইড দুধ বা গরুর দুধও ইউজ করতে পারো। লিকুইড মানে এখানে আমি বোঝালাম যেটা দোকানে বিক্রি করে আড়ঙের দুধ, তো এটা তোমাদের ইচ্ছা। এরপর বেশ ভালোভাবে নাড়াচাড়া দেব। চিনি দিয়ে দিবে, আমি চিনিটা দিয়েছি অল্প পরিমাণ, এটা আর দেখাই নাই। এরপর দিয়ে দেব গুড়ের রস। এখানে আমি গুড়ের রসটা একটু বেশি পরিমাণে দিয়ে দিয়েছিলাম, যে কারণে গরম করে নিইনি, বাসায় ছিল। এরপর একটু জমাট বেঁধে গিয়েছিল দুধের সাথে। তো তোমরা অবশ্যই যদি বাসায় অনেকদিন রাখা হয়ে থাকে তাহলে এটা গরম করে নেবে। তো এখানে খেজুরের রসও ইউজ করতে পারো, আমি গুড়ের রসটা ইউজ করেছিলাম, এর জন্য চিনি কম দিয়েছি পরবর্তীতে। তো পিঠাটা বেশ ভালোই লেগেছিল খেয়ে। তো তোমরা বাসা বাড়িতে খুব সহজেই এই পিঠাটা রান্না করে ফেলবে। এরপর আমি এবার পিঠাগুলো দিয়ে দিব। বলকও উঠেছে আর একটু জমাট বেঁধেছিল। এটা জমাট মানে এখানে যে গুড়ের রসটা দিয়েছিলাম তার জন্য। এবার এগুলো নাড়াচাড়া দিব যাতে পিঠাগুলো ভেঙে না যায়। এরপর 10 থেকে 15 মিনিট অপেক্ষা করব। হালকা সিদ্ধ হলেই পিঠাগুলো হয়ে যাবে বলক উঠলে। আমার পিঠা হয়ে গেছে। তো আজকের ব্লগ ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।